ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘরেই জ্বলে উঠল বিদ্রোহের আগুন। মার্কিন প্রেসিডেন্টকে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো থেকে বিরত রাখতে এক অভূতপূর্ব প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে। যুদ্ধ শুরুর প্রায় ৩ মাস পর খোদ হোয়াইট হাউসের নির্দেশ অমান্য করে ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন কয়েকজন ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটরও। ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার দেয়ালে এটি এক বিরাট ধাক্কা। মঙ্গলবার ক্যাপিটল হিলের পরিবেশ ছিল টানটান উত্তেজনায় ঠাসা। পক্ষে বিপক্ষের যুক্তির লড়াই শেষে যখন ভোট গণনা শুরু হয় তখন পুরো হলরুমে পিনপতন নীরবতা। শেষ পর্যন্ত 50-47 ভোটের ব্যবধানে পাশ হয় ঐতিহাসিক এই প্রস্তাব। সংখ্যাতত্ত্বের বিচারে ব্যবধান সামান্য মনে হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে একে ডেমোক্র্যাট শিবিরের জন্য এক বিশাল ও ঐতিহাসিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে নিজের দল রিপাবলিকান শিবির থেকে। দলীয় শৃঙ্খল ভেঙে ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সাথে হাত মেলান 4 প্রভাবশালী রিপাবলিকান সেনেটর র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মুরকস্কি এবং বিল ক্যাসিডি। অন্যদিকে ডেমোক্র্যাটদের পক্ষেও ছিল এক বড় চমক। দলীয় লাইন অমান্য করে ট্রাম্পের যুদ্ধ প্রস্তাবের পক্ষে ভোট দেন ডেমোক্র্যাট সেনেটর জন ফিটম্যান। দলমতের এই নাটকীয় ওলটপালট প্রমাণ করে দিচ্ছে ইরানের যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের অন্দরে কতটা গভীর ফাটল ধরেছে। ভোটের পর নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি। তিনি সাফ জানান, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের সমর্থক হওয়া সত্ত্বেও তিনি এই যুদ্ধ সমর্থন করতে পারছেন না, কারণ হোয়াইট হাউস এবং পেন্টাগন মার্কিন কংগ্রেসকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছে। এক বিবৃতিতে তিনি বলেন, লুইজিয়ানার সাধারণ মানুষ এমনকি ট্রাম্পের কট্টর সমর্থকরাও এই যুদ্ধ নিয়ে চরম উদ্বিগ্ন। প্রশাসন স্পষ্ট তথ্য না দেয়া পর্যন্ত কংগ্রেসের কোনো অনুমোদন বা যুদ্ধের মেয়াদ বৃদ্ধি আমরা মেনে নিতে পারি না। এদিকে সিনেটর মাইনরিটি লিডার চার্লস সি শুমার ট্রাম্পের সামরিক আগ্রাসনের তীব্র সমালোচনা করে এক চাঁছাছোলা বক্তব্য দেন। ট্রাম্পের খামখেয়ালিপনাকে নিশানা করে তিনি বলেন, এই প্রেসিডেন্ট একজন অবুঝ শিশুর মতো, যে কিনা একটা লোড করা বন্দুক নিয়ে খেলছে এবং জানে না কখন কি বিপর্যয় ঘটে যাবে। ইরান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব সমর্থন করার এটাই উপযুক্ত সময়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার রেজুলেশন অনুযায়ী কংগ্রেসের আগাম অনুমতি ছাড়া কোনো সংঘাত শুরু করলে 60 দিনের মধ্যে সেখান থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হয়। ট্রাম্পের ক্ষেত্রে এই সময়সীমা গত 1 মেই পার হয়ে গেছে। যদিও ট্রাম্পের দাবি শত্রুতা ইতোমধ্যে বন্ধ হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। ইরানের উপর এখনও কঠোর মার্কিন নৌ অবরোধ বলবৎ রয়েছে। ডেমোক্র্যাট সেনেটর টিম কেইন গর্জে উঠে বলেন, এই ছদ্ম যুদ্ধবিরতির সময়টাই হচ্ছে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও বিতর্কের সঠিক সময়। আমেরিকার সাধারণ মানুষ যে এই যুদ্ধকে মোটেই ভালো চোখে দেখছে না, তা উঠে এসেছে সাম্প্রতিক জনমত জরিপেও। নিউ ইয়র্ক টাইমস সিএনআর এক সমীক্ষায় দেখা গেছে, দেশের 64% নিবন্ধিত ভোটার মনে করেন ইরানের যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল। বিপরীতে মাত্র 30% নাগরিক ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবকে সমর্থন করেছেন। অর্থাৎ দেশের সিংহভাগ মানুষ এখন যুদ্ধের চেয়ে শান্তিই বেশি প্রত্যাশা করছে। তবে এই প্রস্তাব পাশ হওয়াই ট্রাম্পের যুদ্ধ থামানোর শেষ কথা নয়। আইন হিসেবে চূড়ান্ত রূপ পেতে একে এখনও হাউস অব রিপ্রেজেন্টেটিভস বৈতরণী পার হতে হবে। আর সেখানে পাশ হলেও ডোনাল্ড ট্রাম্প যে এতে নিজের বিশেষ ক্ষমতা বা ভেটো প্রয়োগ করবেন তা প্রায় নিশ্চিত। সেই ভেটো ভেঙে বিলটি পাশ করতে হলে মার্কিন কংগ্রেসের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে এক অলৌকিক ঘটনা ঘটার মতোই কঠিন। তবুও দমে যাচ্ছেন না সিনেটর টিম কেইন। তিনি মনে করেন, আইনি জটিলতা যাই হোক না কেন, এই প্রতিটি ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছবে যে মার্কিন জনগণ এই যুদ্ধ পছন্দ করছে না। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প দুনিয়ার অন্য যে কোনো কিছুর চেয়ে নিজের জনপ্রিয়তার বিষয়ে বেশি সচেতন। আর হোয়াইট হাউসকে কাঁপিয়ে দেয়া এই বার্তাটি এখন সবচেয়ে বড় অস্ত্র।